বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আশরাফুজ্জামান। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আশরাফুজ্জামান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এতক্ষণ যে সমস্ত বিজ্ঞ ব্যক্তিগণ আলেমগণ যে বক্তব্য রেখেছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে এবং আজকের সভা সভাপতি আজকে ওনাদের স্মরণ করে আপনাদের শ্রদ্ধা যারা আছেন এবং যারা আমার স্নেহভাজন আছেন সকলকে আমি সালাম জানিয়ে আমি দুটো পয়েন্ট বলবো। এই যে কারা বন্দী যারা থাকে তাদের সম্পর্কে বলবো। আজকে যারা অনেক আলোচনা করেছেন সমস্যা বলতে অনেক সমস্যা, এই সমস্যাটা আমি এরপরে আশরাফুজ্জামান হাইকোর্টে যদি আমার নামটাকে বলে যে আল কোরআন উপর চর্চা করে গেলা স্টাডি করে গেলা সেই নামটা সবাই অ্যাডভোকেট এবং সকলকে বলবো যে এরপরে আশরাফুজ্জামান আছে যারা আল কোরআন স্টাডি সেন্টার, আমি সেখানে কোঅর্ডিনেটর, আমাদের একটা কমিটি আছে, সেখানে প্রতি সপ্তাহে আমাদের তফসিল হয়, আরও অনেক কিছু কাজ হয়। যেমন মনে করেন দিল্লিতে একটি মামলা হয়েছে, আপনাদের শোনার এটা প্রয়োজন রয়েছে। দিল্লিতে একটা মামলা হয়েছে, কি মামলা? 26টি কোরআন আয়াত বাতিল করার জন্য দিল্লি হাইকোর্টে মামলা হয়েছে। চিন্তা করেন যে 26টি কোরআন আয়াত বাতিল করার জন্য মামলা হয়েছে দিল্লি হাইকোর্টে, আর আমরা মুসলমানরা 200 কোটি মুসলমানরা চাই দিচ্ছি। এই তো আমাদের পরিচয়। এটা কি আমার সম্ভব? দিল্লি কি পৃথিবীর বাইরে একটা সম্ভব দেশ? তাহলে হ্যাঁ, আমরা